এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, যেটা নাস্তিকরা করেছে? এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন। এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন। কিভাবে ভুল প্রশ্ন? আল্লাহ তাআলা কি সৃষ্টি না স্রষ্টা? সবাই উত্তর দেন। আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হন, স্রষ্টা হন, তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন, সৃষ্টিকর্তার জন্য যে আবার সৃষ্টিকর্তা খোঁজেন, তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না, তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন। কথা বুঝেন নাই? যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে। আমার একজন স্রষ্টা, এক সত্তা আছে, স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা হলাম সৃষ্টি। যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি। আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন, তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন। আসলে আল্লাহ তো সৃষ্টি না, তিনি হলেন কে? স্রষ্টা। স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন। যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে, তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তা কে? এইভাবে তো অনন্ত অসীমকাল পর্যন্ত যেতে থাকবে, এটা তো হতে পারে না। এই জন্য পৃথিবীর সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না। এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সবকিছু সৃষ্টিকর্তা, তাকে কেউ সৃষ্টি করেন নাই। তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন, তো আল্লাহর কাছে পানা চাইবেন, বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, শয়তান থেকে পানা চাইবেন। এই যে তিন কুল, এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায়, আমাদের কাছে যেসব প্রশ্ন আসে আজকাল, শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ কথা মনের মধ্যে আসে, এটা শয়তান করা। এটা যখন মনের মধ্যে আসবে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এই সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন, এবং বাম দিকে প্রতীকী থুতু শুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউযু বিল্লাহ পাঠ করেন, আল্লাহ তাআলা শয়তান থেকে পানাহ দান করবেন। এবং মনে রাখবেন, মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে। এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম, এই সূরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম, কখন পাঠ করতে হয় সেটাও জানলাম, এর অর্থ জানলাম। বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন। কুল, হে রাসূল বলুন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি কার মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী, তার কোনো স্রষ্টার প্রয়োজন নাই, সবাই স্রষ্টা তিনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, আর তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফু মানে সমান, তার সমান আর কেউ নাই, তার সামঞ্জস্য, তার সমতুল্য আর কেউ হতে পারে না। তিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার জাতের প্রতি, তাওহীদের প্রতি ঈমানকে সঠিকভাবে অবিচলভাবে রাখার তৌফিক দান করুন। আল্লাহ একক কোন দিক থেকে? ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আল্লাহ একক। ইবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই। সমস্ত ইবাদত, সকল দোয়া, সকল প্রার্থনা শুধু কার কাছে হবে? অতএব কোন বিপদে পড়লে কোন মাজারে গিয়ে, কোন মৃত মানুষের কাছে, কোন মুর্দা পীরের কাছে, কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিরক হবে, ঈমান নষ্ট হবে। সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা আমার, আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না। তারা বিভিন্ন মাজারে চলে যায়, শিরক করে ঈমানকে নষ্ট করে ফেলে। মনে রাখবেন, আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে, মনে করে যে আমার গুনাহগারের কথা কি আর আল্লাহ শুনবেন? এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আছে না নাই? অনেকে দেখবেন নিজে দোয়া করে না, হুজুরের কাছে শুধু দোয়া চায়। হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না, এটা জায়েজ, চাওয়া যায়, কিন্তু নিজে না করে সারাদিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল। আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন। আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব, আল্লাহ ওয়াদা করেছেন। আপনি যত নাখান্দা মানুষ হন, আপনি যত সাধারণ মানুষ হন, আমরা যত গুনাহগার মানুষ হই না কেন, আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে, হুজুররা যেরকম মায়ের পেশ দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে, তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে, আমরা এত সুন্দর করে চাইতে পারি না।
কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেটের কোনো কথার দরকার হয় না, চালাকির দরকার হয় না। আরে যার বলার শক্তি পর্যন্ত নাই, সেই বোবাও যদি মনে মনে আল্লাহর কিছু চায়, কাছে কিছু চায়, আল্লাহ তাআলা আলিমুন বিদাতি সুদূর, বান্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন, তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। এখন আপনারা অনেকে বলবেন, আমি এত বেশি নামাজ কালাম পড়ি না, আমি অনেক গুনাহ করি, গান শুনি, হারাম কাজ করি, অনেক খারাপ কাজে লিপ্ত, আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন? আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাহগার বান্দাই হন না কেন, আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান, খুব মায়ের পেট দিয়ে না চান, আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি, আল্লাহ আপনার হাতে সব কিছু, আমার মালিক, আমার কর্তৃপক্ষ, বস, সবার মন আপনার নিয়ন্ত্রণে, আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন, আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এজন্য আমরা দোয়া করব কার কাছে? ইনশাআল্লাহ আল্লাহর কাছে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তার সাহাবীকে, চাইবা যখন আল্লাহর কাছে, সাহায্য চাইবা আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে সূরা ইখলাসের মূল শিক্ষাটা হলো, সূরা ইখলাস আমাদেরকে তাওহীদবাদী হতে শেখায়, একত্ববাদের শিক্ষা দেয়। ইহুদিরা তারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউযুবিল্লাহ। মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, নাউযুবিল্লাহ। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে, নাউযুবিল্লাহ। এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোনো প্রকার সীমা লঙ্ঘন করে না, তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে না। কোরআনের এই সূরায় আল্লাহ তাআলা সেটাই বলেছে। অতএব আল্লাহ সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব, এটা হলো এই সূরা শিক্ষা। এবার আসা যাক সূরা ফালাক এবং নাস। সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরাকে বলা হয় মুআউযাতাইন। মুআউযাতাইন মানে হলো যেই দুইটা সূরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন, বিপদে আপদে, অসুখে বিসুখে মুসিবতে আল্লাহর কাছে, মহান রবের কাছে, এগুলোকে বলা হয় মুআউযাতাইন। মুআউযাতাইন শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সূরা দিয়ে আশ্রয় চাওয়া হয়, সেটা হলো সূরা ফালাক আর সূরা নাস। আপনার যদি কোনো বিপদ হয়, আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছে, অনেক সময় মানুষ বলে, ভাই আমার বাচ্চাটার এই সমস্যা, আমার ওই ওয়াইফের এই সমস্যা, আমার স্বামীর এই সমস্যা, আমার এই সমস্যা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না। আজকে শিখে যান, আপনি কোন আলিমের কাছ থেকে দোয়া দুরূদ পড়িয়ে নিতে পারেন, পানি পড়া নিতে পারেন, তেল পড়া নিতে পারেন, শরীরে ফু দিয়ে নিতে পারেন, এগুলো জায়েজ। রুকিয়া, ঝাড়ফুঁক বলে এগুলোকে, কোন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুঁক করা। কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন। সেটা কি? সূরা ফালাক এবং সূরা নাস আপনারা ঠিকমতো পড়বেন। দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে, আপনি নিজে পড়বেন। কোনো হুজুরি দিয়ে করাতে পারলে ভালো। রাত 10টা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে, অস্বাভাবিক, আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু, তো আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে বাচ্চাকে ফু দেন। যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার, আল্লাহর শপথ করে বলছি, আমি নিজে আমার জীবনে বহুবার এই 3 সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ। অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সূরা ফালাক, সূরা নাস, বিশেষ করে এই দুইটা সূরা আর সূরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো, তিনটা সূরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন, নিজের শরীরে ফু দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, সূরা নাস এই দুইটা সূরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এইজন্য এই দুইটা সূরা আমাদের পড়া উচিত। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয়নি। গোটা কোরআনে অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এরকম না, এগুলোর সমকক্ষ না। এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস আজকে রাতে নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই সূরাগুলো দিয়ে ইমামতি করতেন, নামাজে পাঠ করতেন। আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতেন, নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন। এই দুইটা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, সেই ঘটনা শুনলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই, অথচ তিনি বলতেন তিনি করেছেন, মানে তার মনে হতো তিনি করেছেন। আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন, মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক, আমাদের অনেকের হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। তাদের
একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছে ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা, খুব মনোযোগ সহকারে শুনেন, পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছিলেন উনি বলতেছেন ওনাকে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ওনাকে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে, লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি, উপর দিয়া মুনাফিক মুসলমান সাজছে, আসলে সে ইহুদি, সে জাদু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে, কিভাবে করেছে। তখন বলা হলো যে চুলে জাদু করেছে, জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে, গিরা দিয়ে জাদু করেছে। এরপর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায়, জাদুর সেই সুতাটা, সেই ইয়েটা কোথায় রাখা আছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন, ওনারা জানেন, আল্লাহ ওহীর মাধ্যমে তাদের জানিয়েছেন। তো তারা বললেন যে, তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর উনি আমাদের আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা। এরপর তিনি সেই সুতা তুলে আনলেন, সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন, গিরা খোলার ব্যবস্থা করলেন, সেই চুল তখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরা ফালাক, সূরা নাসকে বলা হয় মুআউযাতান। যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণভাবে রেখে, আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তাও তোমরা চিকিৎসা গ্রহণ করো, অসুখ হলে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহা মা খালাকা দাআন ইল্লা খালাকা লাহু দাওয়া। আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যে রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই, সেটা তোমরা করো। সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসেবে আল্লাহ দিয়েছেন। অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করবো। আমি আবার বলছি, আমার জীবনে একবার নয়, আল্লাহর শপথ করে বলছি, বহুবার আমি দেখেছি সূরা ফালাক, সূরা নাস, সেই সাথে সূরা ফাতিহা। সূরা ফাতিহাটাও সর্বরোগের ঔষধ। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে ফু দিয়ে, পানিতে, তেলে, খাবারে, মানুষের উপরে যে কোনো, বিশেষ করে জিন্নাতের সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন, সাহায্য করেছেন। আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি, আপনাদের কাছে সিক্রেট। আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন, তেল নিয়ে আসেন, হুজুর একটু পানি পড়ে দেন। অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন, হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন। আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম, জানিয়ে দিলাম। যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না, কোরআন হাদিসে বলাই আছে, কিন্তু আমাদের কাছে অজানা, সে অর্থে সিক্রেট বলেছি। এই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। মা বোনরা নিজেরা আমল করবেন, নিজের জন্য নিজে দোয়া পড়বেন, বাচ্চার জন্য আপনি পড়বেন, পুরুষ সহ করবেন, যে কেউ যে কারোর জন্য করতে পারেন। আমার বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দাও তো। আমি আমার মিসেসকে সাথে সাথে বলি কেন, তুমি দিলে কি সমস্যা? আমি দিব অবশ্যই, কিন্তু তুমি তো আল্লাহর বান্দা, তুমি বরং আল্লাহর প্রতি ঈমানে কি আমার চেয়ে আরো বেশি রেখে বলতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই সেটা কার্যকর করতে পারেন। এজন্য আমরা কার্পণ্য করবো না, শুধু হুজুরদের দিকে চেয়ে থাকবো না। হুজুরদের কাছ থেকে দোয়া আনবো, পানি পড়া আনবো, সেটা যেমন ঠিক আছে, তার চাইতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন, আল্লাহর কাছে সরাসরি চান, সেটা আরো বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া, পানি পড়া ইত্যাদিতে অনেক কিছু, অনেক সময় দুরূদ শরীফ পাঠ করি, অনেক সময় কোরআন কারীমের আর অনেক সূরা আয়াত পাঠ করি, শুধু এগুলোই পাঠ করি তা বলছি না, কিন্তু এগুলো হলো মূল। এগুলো অনেক সময় সূরা ফাতিহা পড়ে ফু দেই আমরা, সূরা ফালাক নাস পড়ে ফু দিই, যেগুলো আপনিও করতে পারেন। তো সেগুলো আপনাদেরকে করার জন্য আমরা উৎসাহ দিচ্ছি। অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন। ভাই, এই কোরআন 30 পারা, হুজুরের জন্য কি 31 পারা আছে? তাহলে এই 30 পারা থেকে হুজুর পাঠ করে, আপনার সামনে সেই কোরআন আছে না নাই? এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয়, আপনার জন্য কার্যকর হবে না নাই? অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ। এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টরই আমরা হুজুরদেরকে দিয়ে দিছি। নতুন ট্রাক কিনছে, হুজুর এনে দোয়া দিতে হবে।
নতুন জমি কিনছে, প্রথম তো হুজুর দিয়ে দোয়া দিতে হবে। নতুন আপনার ঢালাই হচ্ছে, হুজুর দিয়ে ঢালাই দিতে হবে। আবার ঘরে উঠবে, হুজুর দিয়ে দোয়া করাইতে হবে। নামাজ শেষ, হুজুর দিকে চায় থাকে, হুজুর হাত উঠাইলে উঠাবে। আবার হুজুর হাত নামানোর পর দোয়া করতে পারে না, ডান বাম থেকে আমাদের মানে হুজুরের নামানোর সাথে তুমি এখনো কি করো, আছে না নাই? আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখবো কি শিখবো না বলেন? আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ। সূরা ফালাক, সূরা নাস, এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া। ভাইরা আমার, ঘরে ঘরে জিন্নাতের সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমরা ফিল করি, অনুভব করি। আর রক্ষার উপায় হলো এই দুইটা সূরা। স্বয়ং আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রতিশোধক দিয়েছেন, আমাদের জন্য একটা প্রতিশোধক। আমরা আমল করবো তো সবাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, সূরা ফালাক, সূরা নাস, এগুলোর কথা আমরা জানলাম। যখনই কোনো সমস্যা হবে, বিশেষ করে যে বললাম সকাল সন্ধ্যা যদি তিনবার পড়েন, রাতের সবসময় পড়েন, ইনশাআল্লাহ কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং সেহের থেকে কেউ আপনাকে যেন করতে না পারে, জাদু, কালো জাদু, কেউ যেন আপনার দিনে যেন কোনো ক্ষতি করতে না পারে। এই সূরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন, ইনশাআল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা এই সূরাগুলো তরজমা করে শেষ করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাকের অর্থ হলো, কুল মানে ওই যে বলুন, কুল ভিতর থেকে বলতে হবে, কুল বলুন হে রাসূল, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই। ফালাক মানে সকাল, প্রভাত এবং সকালের যে রব, পালনকর্তা, তার কাছে আমি আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন, তিনি উপকারী জিনিস সৃষ্টি করেছেন, অনেক ক্ষতিকর জিনিস সৃষ্টি করেছেন, কখনো আমাদের পরীক্ষার জন্য, বা সেটারও অনেক উপকারিতা বা সেটার অনেক রহস্য আছে। তার যত সৃষ্টি আছে, তার কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে, সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে রাসূল বলে দিন, আউযু মানে আমি আশ্রয় চাই, বিরাব্বিল ফালাক মানে সকালের রবের, সকালের পালনকর্তার কাছে। কোত্থেকে আশ্রয় চাই? মিন শাররি মা খালাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কোনো কিছু, আল্লাহ সাপ সৃষ্টি করেছেন, আল্লাহ জিন সৃষ্টি করেছেন, আল্লাহ যা সৃষ্টি করেছেন, শত্রু আল্লাহর সৃষ্টি, আল্লাহর কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে, সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। কেন যেন দিনের শুরুতে, কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন, আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গাসিক মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা। অমিন শাররি গাসিকিন, এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং যারা গিরায় ফুৎকার দেয়, জাদুকর, এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। জাদুকররা সাধারণত বিভিন্ন ভাবে জাদু করে, এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন, কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন, এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানের কাছে আশ্রয় চেয়েছে, তারা গিরা দেয়, ফু দিয়ে, এগুলো মানুষকে ক্ষতি করে, আর বিভিন্ন ভাবে এরকম করে তারা। তো সেগুলা থেকে, জাদুকরদের সেই ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর মানুষ যখন হিংসা করে, আমাদেরকে হিংসা করে না নাই? কি বলেন, আপনাদের হিংসুক আছে না নাই? আপনার ভালো দেখতে পান না এরকম বহু লোক আছে না? এই হিংসা করলে অনেক সময় বদনজর লাগে, বদনজর, এটাকে বলে বদনজর। আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে, এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটাকে বদনজর বলা হয়। এই বদনজর থেকে, হিংসুকের হিংসা থেকে আমি ওই যে সকালের রবের কাছে শপথ করছি। এ হলো পুরা সূরা ফালাকের অর্থ। সূরা নাসের অর্থটা আমরা বলে শেষ করি। কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনকর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, যেই মানুষের পালনকর্তা আবার মানুষের মালিকও। ইলাহিন নাস, যিনি মানুষের মাহবুব, ইবাদতের উপযুক্ত, তার কাছে আশ্রয় চাই। কোত্থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে শয়তান মানুষকে ভেতরে ভেতরে তার মনের ভিতরে খারাপ তার কুমন্ত্রণা দেয়, খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে, ভালো কাজ করতে দেয় না, এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই খান্নাস, যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে? কি বলেন, খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে, না ভালো চিন্তা? ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর ওলি, মাশাআল্লাহ। আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে? এটাই বাস্তবতা। শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তুলবে। এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার ভাই? একটা হলো জিন শয়তান, যেটা আমরা দেখি না, আমাদের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে। ইয়াজরি আহাদাকুম মাজরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের রগে রগে, তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে।
এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে। ওয়ান্নাস, আর মানুষ শয়তানও আছে। জিন শয়তান যে কাজ করে, অনেক বন্ধু আছে দেখবেন আপনার একটু বুদ্ধি দেয়। যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন, এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে? কি বলেন? যারা মদ খাওয়ার বদ অভ্যাস হয়েছে, এই হারাম কাজটা যারা করে, তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে? তারা এগুলা কোত্থেকে শিখছে? 100% মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে। ঠিক না ঠিক? মানুষ সবসময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে। এই জন্য বাংলায় যে কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কোরআন হাদিসের কথা, এই কথা সঠিক কথা। এই জন্য ভাইরা আমার, আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে, আরে কি হবে, চল সিনেমা দেখে আসি, আরে বাদ দে তোর এই সমস্ত, এরকম কিছু বন্ধু আছে না? সাথে সাথে ওই বন্ধুকে 3 তালাক দিবেন। কয় তালাক? আবার বড় তালাক দিবেন না খবরটা। ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন, কারণ জিন শয়তান না, মানুষ শয়তান, মানুষ রূপী শয়তান। এই জন্য এই সূরাতে কোরআন কারীমের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইবো। তাহলে সূরা ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চাইছি, বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি। আর সূরা নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন।